বন্ধুগণ, ইসরোর আপকামিং মিশনগুলি সম্পর্কে স্পষ্টীকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকাশ স্পেস স্টেশনে যাত্রা, চাঁদে মানুষ, মিশন শুক্র, ইসরোর সবগুলি প্ল্যান সম্পর্কেই স্পষ্টীকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন। মঙ্গলবার তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে মোদী বলেন, আগামী 10 বছরে ভারতের মহাকাশ অর্থনীতি 5 গুণ বৃদ্ধি পেয়ে $44 বিলিয়ন পৌঁছে যাবে। মহাকাশ ক্ষেত্রে গ্লোবাল কমার্শিয়াল হাবে পরিণত হতে চলছে ভারত। সেই সঙ্গে তিনি জানান, ভারতের মহাকাশ ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে, যা ভারতের মহাকাশ ক্ষেত্রের ছবিটাই পাল্টে দেবে। মোদী জানান, চন্দ্রযান 3 সাফল্যের পরে ভারত থেমে থাকবে না, ফের চাঁদে যাবে ভারত। আর এবার নিজের সামনে আরও বড় চ্যালেঞ্জ রাখা হবে। তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যেই ভারত চাঁদে আবার যাবে। তিনি আরও বলেন, এবার সাফল্যের উপর আরও বড় লক্ষ্য রাখা হয়েছে। আরও কঠিন হবে সেই মিশন। আমরা চন্দ্রপৃষ্ঠ থেকে স্যাম্পল নিয়ে আসব এবং পৃথিবীতে নিয়ে আসব আমরা। তার ফলে চাঁদের বিষয়ে আমরা আরও অজানা তথ্য জানতে পারব। তিনি আরও বলেন, চাঁদে ভারত মহাকাশচারীদেরও পাঠাবে। এ কথাটি জানিয়েছেন ধীর গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই অমৃতকালেই ভারতের মহাকাশচারীরা ভারতের নিজের রকেটেই চাঁদে নেমে দেখাবেন। তবে এই অমৃতকাল বলতে কোন সময়কে বোঝানো হয়েছে তা তিনি স্পষ্ট করেননি। কিন্তু অমৃতকাল বলতে নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে বারবার 2047 সাল পর্যন্ত সময়কালকে বোঝানো হয়েছে। এটাই ছিল ইসরোর আসন্ন প্ল্যানগুলি প্রকাশ নরেন্দ্র মোদীর তরফ থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।